আপনি পালা যাওয়া বউ আপনি কিন্তু খুঁজে পাইবেন না। ইন্ডিয়ার মেয়র, জনতার মেয়র ইশরাক, ওনার সর্বোচ্চ আদালত ওনাকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য সর্বোচ্চ আদালত রায় দিয়েছে এবং ইসি কর্তৃক গেজেট আকারে প্রকাশ করছে। এখন বিষয়টা হইল, যদি বড় বড় প্রতিষ্ঠানে পুলিশ, আইজি, বিভিন্ন প্রতিষ্ঠানে যদি আপনি সাধারণ লোক আইনা যদি আপনি প্রশাসক, পুলিশ, আইজি বানাইতে পারেন, তাই ইঞ্জিনিয়ার মেয়র ইশরাক সাহেব নগর ভবনে বসে ওনার যদি মনে করে যে কিভাবে উনি মেয়র নগর ভবন চালাবে, সবার সাথে আলোচনা করে ওনার মন মতো উনি বসাবে বা ওনাকে উনি চালাবে, বা সরকার যদি মনে করে কোথাও কারে বসাইব, কিভাবে সিটি, ওয়ার্ড, নগর এগুলা কিভাবে চালাবে, এটা হইল সম্পূর্ণ আপনার সরকারের বিষয়। কিন্তু আমার কথা হইল একটা, যদি অনির্বাচিত লোক বড় বড় প্রতিষ্ঠানে বসতে পারে, তাইলে ইঞ্জিনিয়ার মেয়র ইশরাকও এটা ম্যানেজ করে নিতে পারবে ইনশাল্লাহ। দীর্ঘ 17 বছর আন্দোলন করে আমাদের একটা দাবি, নিরপেক্ষ নির্বাচন। কাজে আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। আর যেহেতু আমরা এই সরকার উপদেষ্টারা প্রথমেই আমাদের দাবিকে, ন্যায্য দাবিকে অগ্রাহ্য করেছে, মেয়র নির্বাচনকে, মেয়র প্রার্থীকে আমাদের বসতে দেওয়া হয় না নগর ভবনে, কাজেই আমরা তাদের জাতীয় নির্বাচন নিয়ে সংবিধান আছি, যে সংশয়ের মধ্যে আছি যে তারা জাতীয় নির্বাচন দিবে না। হাইকোর্ট আবার ইশরাক হোসেনকে তাকে মেয়র হিসাবে তার চেয়ারে বসার জন্য দেওয়া হয়েছে এবং আমরা চাই এই সরকার অবিলম্বে ইশরাক হোসেনকে তার চেয়ারে তাকে বসিয়ে দেওয়া হোক, এবং যদি না বসায় আমরা যে রাজপথে আছি রাজপথেই থাকব। এবং আমরা আগামীতে আমাদের যে এক দফা একটা দাবি আসবে, সেটা হলো আগামী যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের জন্য এদেশের জনগণ মুখিয়ে আছেন, সেই নির্বাচনের পক্ষে আমরা আবার আন্দোলনে আসব।